কোনো ক্যান্সারে আক্রান্ত হওয়া রোগীকে দেখে যদি একিন আর বিশ্বাস নিয়ে আপনি তার জন্য দোয়া করতে পারেন, ওই ক্যান্সার রোগ আপনার জীবনে কখনো হবে না। আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট, মাথা একদিক পা একদিকে, এই মানুষটাকে দেখে যদি আপনি সাথে সাথে এই দোয়াটা পড়েন, দেখবেন আপনার জীবনে কখনো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। কি চমৎকার এবং পাওয়ারফুল দোয়া! আপনি কি বুঝেন যে ক্যান্সার জিনিসটা কত কঠিন? এই মুহূর্তে যদি কোনো মানুষ শুনে যে তার ক্যান্সার হয়েছে, তার এই পৃথিবীতে বেঁচে থাকার এক বিন্দু পরিমাণে কোনো স্বপ্ন থাকবে না। সে মনে করবে আমি তো শেষ। এরকম একটা কঠিন রোগ থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে এই মুহূর্তে দোয়াটা শিখে নেবেন। আর একটা সত্য কথা বলি, বাংলাদেশে 1 লক্ষ মানুষের মধ্যে 106 জন মানুষ এখন ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে। এটা বুঝেন, একটা গ্রামের মধ্যে ধরেন 1 লক্ষ মানুষ আছে, তার মধ্যে 106 জন ক্যান্সারে আক্রান্ত। এটা কত একটা হৃদয় বিদারক ঘটনা হতে পারে। সো এখান থেকে বাঁচতে চাইলে রসুলের এই দোয়াটা শিখতে হবে। আল্লাহ নবী শিখিয়েছেন, তুমি এটা যা দেখে পড়বা, আল্লাহ ওখান থেকে তোমাকে বাঁচিয়ে নেবেন। যে কোনো বিপদ থেকে আপনি বেঁচে যাবেন। আপনি পড়বেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। বিষ্ণু বলছেন, তোমার যে বিপদটা হয়েছে, ওই বিপদ আল্লাহ আমাকে ফেলেনি। তোমার ক্যান্সার হয়েছে, আমার হয়নি। রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার হয়নি। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। এই দোয়াটা যদি কোনো মানুষ না শিখে, আমি মনে করব তার মতো হতভাগা কেউ নাই, তার মতো ব্যর্থ কেউ নাই। আপনি বুঝেন এই মুহূর্তে যদি আপনার কোনো রিপোর্ট আসে যে আপনি ক্যান্সারে আক্রান্ত, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, দুনিয়ায় বেঁচে থাকার স্বপ্ন শেষ হয়ে যাবে, দুনিয়ার সব সুখ মুহূর্তের মধ্যে হারিয়ে যাবে। এর জন্য ভাইদেরকে বলি, যাই করেন না কেন, লাইফটা আপনার আল্লাহর কাছে সাহায্য দিতে হবে। এই হাতের যদি কিছু হয়ে যায়, আপনার কোনো ক্ষমতা নাই, এই হাতকে আপনি সচল রাখবেন। আল্লাহ আপনাকে সুস্থ রাখতে যদি না দেয়, এই যে প্যারালাইজ হয়ে যায়, হাত ঝুলে থাকে, কিছু করতে পারে না। এর জন্য আপনাদের বলি যে লাইফে সুস্থ থাকতে হলে নবীজির দোয়া শিখতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বেশি বেশি করে, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রসুলের সুন্নতি জীবনের আলোকে জীবন রাঙানোর তৌফিক দান করে। সবল আমিন।